জমাতের আমির সাহেব দিয়ে দিছে তাকে, ঠিক আছে যাও নিয়ে যাও, এটা তোমার। মেরে মহতরম দোস্ত, সাহাবারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইয়াকিন করছে, এরকম বিশ্বাস করছে যে এটা হবেই হবে। সাহাবা একরাম রোম বাদশাহ দরবারে গেছে, যারা বলতেছে, বাদশাহ জিজ্ঞাসা করে আমাদের দেশে কেন আসছ? মরুভূমিতে আসছিল, ভালোই তো ছিল, আমাদের দেশে কেন আসছ? বলে আমাদের নবী তোমার এই পায়ের নবীর পায়ের নিচে জমিন আমরা দখল করুম, আমরা কবজা করুম, এই ওয়াদা আমাদের সঙ্গে করছে, আমরা এই জমিন নিতে আসছি। বাদশাহ গুসা হয়ে গেছে, বলে কি বেয়াদবের মতন আমার দরবারে খাড়াইয়া আমারে বলে যে আমার পায়ের নিচের জমিন বলে তারা কবজা করবো, নিয়ে দেব। তো বাদশাহ ঠাট্টা করানোর জন্য একজনকে কইছে যে বস্তায় করে মাটি লিয়ে আয়। মাটি লিয়ে এসে কয়ের মাথার উপরে উঠাই দে, ওই সাহাবির মাথার উপরে উঠাই দিছে। সাহাবি বস্তা মাথায় লিয়ে দিছে দৌড়। বাদশাহ আরো আশ্চর্য হয়ে গেল, দৌড় দিল কেন? নিশ্চয়ই এটার পিছনে কোনো রহস্য আছে। এই ধরো 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 ধরে আর কি পায়, সে এক দৌড়ে মুসলমানদের কাছে এসে গেছে। আমির সাহেবের সামনে এইসব বস্তা ফলাই দিয়া কয় যে আমির সাহেব কালকে যুদ্ধ জয় হয়ে গেছে। বলে কেমনে? বলে এই দেখেন না, নিজের হাতে মাটি দিয়ে দিছে আমাদেরকে। তা আল্লাহ রসুল বলছেন যে এই দেশ আমরা জয় করব, এই জন্য নিতে আইছি। কি পরিমাণ বিশ্বাস হলে এই কথা বলতে পারে? মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ঈমান আনছে, এটারে বলে ঈমান। এরকম ঈমান যে এটার মধ্যে ব্যতিক্রম হবে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের পাশে বসে রয়েছে, দেওয়াল পুরানা দেওয়াল ভেঙে পড়তেছে। লোকেরা কয়ে যে সরেন সরেন সরেন, দেওয়াল চাপা পড়ে মরে যাবেন। আর আলী বলতেছেন যাও যাও, আলী দেওয়াল চাপা পড়ে মরবে না, আলী দেওয়াল চাপা পড়ে মরবে না। বলে কেন? বলে এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, এ আলী তুমি ততদিন মরবে না যতদিন তোমার কপালের রক্তে তোমার দাড়ি না ভিজবে। কাজে আলী দেওয়াল চাপা পড়ে কোনোদিন মরবে না। বিশ্বাস এরকমই ইয়াকিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনছে তা বিশ্বাস করছে, ইয়াকিন করছে। তাহলে এরকমই হবে, এরকমই হবে, একটুও ভুল হবে না। যখন পারস্য দেশ জয় হয়েছে, সমস্ত স্বর্ণ চাঁদি, পারস্য সম্রাটের সমস্ত ধনভাণ্ডার মদিনাতে আসছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটি দেখে বলতেছেন যে পারস্য সম্রাটের সেই সোনার চুরি কই? এটা তো নাই লিস্টের মধ্যে। লোকেরা বলে আমিরুল মুমিনিন আপনি কি জানেন পারস্য সম্রাটের সোনার চুরি কি? বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একদিন সুরাকা ইবনে মালিককে, হে সুরাকা, সেদিন কি হবে যেদিন তোমার হাতে পারস্য সম্রাটের সোনার চুরি পরানো হবে? আল্লাহ রসুলের এই কথা সত্য হইতেই হবে। নিশ্চয়ই পারস্য সম্রাটের সোনার চুরি আছে, সেটা খোঁজে বের করো। তো লিস্টিতে না থাকলে কি হবো? সব ঘাটে গুইটা ওইটা বাইরে এসে বলে আমিরুল মুমিনিন বাইরে এসে লিস্টিতে লিখতে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হয় নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল যা বলছেন তাই হবে, এটাই ঈমান। নামাজ পড়ো, কি হবে? আল্লাহ রসুল বলে গেছেন, ওইটা অবশ্যই হবে, ইয়াকিন করে ওই নামাজকে পড়ো। এই জন্য ফাজাইলের তালিমে হালকায় বৈশা নিজের ঈমান বানাও, ঈমান বানাও। এই নামাজ বললে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন?
আল্লাহ রসুল সেই ওয়াদা শুনেছেন, অবশ্যই অবশ্যই এই ওয়াদা পূরণ হবেই হবে। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের অবস্থা হলো ঈমান তো আছে, কিন্তু ঈমান যেরকম আল্লাহ চায় সেরকম নাই। যেরকম আল্লাহ চায় সেরকম নাই। বিশ্বাস আছে ঠিকই, কিন্তু এটার মধ্যে একটু সন্দেহ রয়েছে। এই জন্য কি কয়, হুজুর বড় পেরেশানিতে আছি, একটা দোয়া বাতায় দেন। দোয়া বাতায় দিছে তো কি কয়, হুজুর এই দোয়া তো অনেকদিন থেকে পড়তেছি, কিছু হয় না, আর কোন দোয়া আছে না, এটা করে দেন। আরে ভাই, এই দোয়া তো আল্লাহ রসুল বাতাইছে, কেন হইব না? 100 বার হইব। জমিন আসমান উঠলে উল্টাই দিতে পারে, আল্লাহ রসুলের কথা উল্টাইতে পারে না। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে রয়েছে। মসজিদে বসে তিনি একজনে এসে খবর দিতেছে, হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি পুড়ে গেছে। উনি ওখানে বসে কয়, ভুল কথা, আমার বাড়ি পুড়ে নাই। আরেকজন আইসে দৌড়াইতে দৌড়াইতে বলে, হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি পুড়ে গেছে। বলে ভুল কথা, আমার বাড়ি পুড়ে নাই। আরেকজন আইসে হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি পুড়ে গেছে। বলে না, ভুল কথা, আমার বাড়ি পুড়ে নাই। চতুর্থ ব্যক্তি আসছে, এসে হুজুর মহল্লায় আগুন লাগছিল ঠিকই, আপনার বাড়ির সামনে এসে নিভে গেছে, আপনার বাড়ি পুড়ে নাই। বলে ঠিক বলছে। একজনে জিজ্ঞাসা করে, হুজুর আপনি জাগাত বসে 3 জনরে করলেন ভুল বলছে, একজনরে বললেন ঠিক বলছে, আপনি তো যা দেখেনও নাই, আপনি কিভাবে বুঝলেন? ঈমানের জোরে বুঝছে, ঈমানের জোরে। বলে কেন? আমি আল্লাহ রসুলের কাছ থেকে একটা দোয়া শিখছি, যে সকালবেলায় এই দোয়া পড়ে নিবে, আল্লাহ রসুল বলছেন সারাদিন তার জান মাল হেফাজত করবেন আল্লাহ। আমি তো সকালে ওই দোয়া পড়ছি, কাজে আমার ঘর পুড়তে পারে না। আমার ঘর পুড়লে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়, আল্লাহ রসুলের কথা মিথ্যা হইতে পারে না। সারা দুনিয়ার মানুষের খবর মিথ্যা হইতে পারে, সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা মিথ্যা কখনোই হবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল যা বলছে দুনিয়ার ব্যাপারে, তাও যেরকম অকাট্য সত্য। নিজের চোখ ভুল দেখতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে না। আমার দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুল যেটা বলছে এটাই ঠিক। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রসুল যা বলছেন এটা অক্ষরে অক্ষরে ঠিক। যে আল্লাহর হুকুম মতো চলবে, তার জন্য আখিরাতে কি হবে আল্লাহ রসুল বলে গেছে। যে আল্লাহর হুকুমকে নষ্ট করবে, তার জন্য মওতের পরে কি হবে এটা আল্লাহ রসুল বলে গেছে। এবং আল্লাহ রসুল যা বলছেন ঠিক এরকমই হবে। তবে আখিরাতে এখানে দেখা যাবে না, আখিরাত তো আখিরাতে গেলে দেখা যাবে। কবরে গেলে কবরওয়ালা দেখবে, মওতের সময় মুর্দা দেখবে। যদি কেউ জিন্দা অবস্থায় দেখতে চায়, এটা কখনোই দেখতে পাবে না। পুষ্কুনির মধ্যে, পুকুরের মধ্যে বড়শিতে আদার লাগাইয়া ফালাইছে, মাছ গুড় করে এই আদার খাইবার জন্য। কেউ যদি বসে মাছের বুঝায়, এই বসি খাইস না, খাইলে গলায় আঁকিব, টান দিয়া তোরে বাটির উপরে উঠাইব, 32 দাঁতওয়ালা মানুষ দেখবি, তারপরে বটি দেখবি, বটিতে তোরে টুকরা টুকরা করব, তারপরে তেলের কড়াইতে আগুন চুলের উপরে তেলের কড়াইতে তোরে ভাজবো, ভাইজে তোরে খাইব, খায়া কাটাগুলি ফালাই দিব, সেগুলি আবার বিলেয়ে খাইব। এত ঘটনা এই মাছের কাজে, এত ঘটনা নাকি? কই কোন জায়গায়? আচ্ছা, সারা পুষ্কুনিতে একটু রিসার্চ করে দেখি, গবেষণা করে। পুষ্কুনির ভিতরে গবেষণা করলে দেখবো নি রে ভাই, 32 দাঁতওয়ালা মানুষ দেখবো নি, খালি ওই টোপটা গিললে হবে।
গিলার লগে লগে বুঝে এসে দেবে। যখন টান দিব গলায়, যখন কাঁটা আটকিব, কয়েকটা তো ঠিক হলো। তারপরে যখন পানির উপরে উঠছে, 32 দাঁতওয়ালা মানুষ দেখছে, 2 নম্বরটাও তো ঠিক হলো। তারপরে যখন বটি দেখছে, বটির সামনে নিচে, 3 নম্বরটাও ঠিক হলো। এরপরে তেলের কড়াই আর চুলার আগুন দেখুন লাগবো নাকি ভাই? ভাই দেখুন লাগবো নি? না দেখে বিশ্বাস হইব তো না? এরকমই দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে কবর দেখতে চায়। আরে দুনিয়া থেকে কবর দেখিবেন কেমনে? মৌতের কাঁটা যখন গলায় লাগবো তখন সব বুঝে এসে দেবে। আল্লাহ রসুল যা বলছে তাই হবে। বলে কবর 2 রকম হয়, একটা হলো জাহান্নামের গর্ত, আর একটা হলো জান্নাতের বাগান। তোমার কবর কিরকম হবে তুমি এখান থেকে ঠিক করে দাও। তুমি কেমন কবর চাও? কি জাহান্নামের গর্তওয়ালা কবর চাও, না জান্নাতের বাগানওয়ালা কবর চাও? যদি জান্নাতের বাগানওয়ালা কবর চাও তাইলে রাস্তা এইটা, আর যদি জাহান্নামের গর্তওয়ালা কবর চাও তাইলে রাস্তা এইটা। কোন রাস্তায় চলবা দেখো। দুনিয়াতে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল পাতাই দিয়েছে সব। যে ইমান বানায় দেব, ওই কবরে গেলে পয়লা প্রশ্ন, মার রব্বুকা, কে তোমারে পালছে? দুনিয়াতে সে কারে তার পালনকর্তা মনে করছে? তার পালনকর্তা কাকে মনে করছে? দুনিয়াতে কাকে পালনকর্তা মনে করছে? ছেলেরা পালনকর্তা মনে করে, ছেলে মেয়েরা বলে আমাদের মা বাপই তো আমাদেরকে পালে। যে চাকরি করে বলে বস সাহেবই তো আমাদের পালে, বসে দিছে, বেতন দেয়, মাসে মাসে বেতন দেয়। যে চাকরি, যে ব্যবসা করে এ কয় যে আমার ব্যবসায়ী তো আমাদের পালে। ব্যবসায় পারে না, চাকরি পারে না, মা বাপে পারে না, কেউ পারে না, পালন করতে আল্লাহ। এই এখিন বানায় এলো এখানে। ওই কবরে পয়লা প্রশ্ন তোমার এটাই হবে, মার রব্বুকা। বলে ওইখানে তো না ব্যবসা দেখবে, না চাকরি দেখবে, না মা দেখবে, না বাপ দেখবে, দুনিয়ার কারোরই দেখবে না। ওখানে দিলে যে একিন বানাইছে সে একিন মোতাবেক জবাব দিবে। যে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহকে রব বলে স্বীকার করছে দুনিয়াতে, আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনছে, ঈমানকে দিলের মধ্যে বসাইছে, দুনিয়ার বিভিন্ন অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা তাকে ঈমানের উপরে মজবুত রাখবো। অসুখ হলে কেউ আল্লাহ অসুখ দিছে, বিপদ হলে কেউ বিপদ আল্লাহ দিছে। আর আল্লাহ বিপদ কেন দিছে? আর আল্লাহ বিপদ দিছে আমার ঈমানকে মজবুত করার জন্য, যে ঈমানকে মজবুত করার জন্য। আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি কথা মনে করছে যে সে বলে যে আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকে এমনি ছেড়ে দিব, তাকে পরীক্ষা করব না? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে বিভিন্ন অবস্থা আনেন। এই সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ তাআলাই বান্দাকে মজবুত রাখেন ঈমানের কলমার উপরে। ডাক্তারের ওষুধ দিছে, ডাক্তারের ওষুধ খাইছে, তারপরেও এক ঈমানওয়ালা কি বলে? বলে শেফা তো আল্লাহই দিছে। মেরে মহতরম দর্শক, একজনে খানা খাওয়াইছে, সে কি বলে? সে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই, খানা তো আল্লাহই খাওয়াইছে। তারপরে যার মাধ্যমে খাওয়াইছে তার একটু দোয়া দিয়ে দেয়, আকালা তাআমুকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। ভাই আপনার উসিলায় খানা আল্লাহ খাওয়াইছে, আপনারও একটু দোয়া দিলাম,
যে আপনার খানা পিনা নেক লোকে খাক, এবং আপনার খানা পিনার দ্বারা রোজাদারি ইফতার করুক, আর আপনার উপরে ফেরেশতারা রহমতের, আপনার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করুক। তো মেরে মোহতারাম দর্শক বলব, ঈমান দুনিয়াতে বিভিন্ন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এই সব পরীক্ষায় যে পাশ হইতেছে, দৈনিক পরীক্ষা হইতেছে, মুহূর্তে মুহূর্তে পরীক্ষা হইতেছে। কি কয় বান্দা, কি কয়? ছেলে মরে গেছে, ছোট বাচ্চা মরে গেছে আর কি। আল্লাহ তাআলার কাছে ফেরেশতায় ওই বাচ্চার রূহ যখন লয়ে পৌঁছে, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি কি কইছে? তো ফেরেশতারা বলে যে আপনার বান্দা বান্দি আপনার প্রশংসাই করছে, আল্লাহর দেওয়া আমানত ছিল, আল্লাহই লয়ে গেছে, আল্লাহরই শুকর, আল্লাহই দিছে, আল্লাহই নিছে। লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি, ওনার নাতি ইন্তেকাল হইতেছে। হুজুরের বেটি খবর দিয়া পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন, আমার সন্তান মরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়া পাঠাইছেন যে আল্লাহই যা কিছু দেন, আল্লাহই যা কিছু নেন, আল্লাহই নেন, আল্লাহর দেওয়া জিনিসই আল্লাহ নিয়ে যান। ফালতাসবিরি ওয়াল তাহতাসিবি, তুমি সবর করো, অর্থাৎ ঈমানের উপরে মজবুত থাকো, আর তুমি এই মুসিবতের জন্য আল্লাহর কাছে সওয়াবের আশা করো। তো এই বাচ্চাকে যখন আল্লাহর কাছে রয়ে গেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি তাদের কলিজার টুকরা লয়ে এস, তারা কি বলছে? বলে তারা আপনার প্রশংসাই করছে, আপনার নামে কোনো নালিশ করে নাই। ঈমান কমজোর হলে কি কয়? যে পরীক্ষায় ফেল করে, দুনিয়ার পরীক্ষায় ফেল করে, সে কয় আল্লাহ আর কারো পুত দেখে নাই, আমার তো পুত মাত্র একটাই আসছিল, অমুকের হলো তিনটা, একটা নিত, আমার ডাইনি দেখলো খালি আল্লাহ। সেই আল্লাহর নামে নালিশ। তারপরে চিল্লা চিল্লি হই হাই তো আসেই, পুত মরে গেছে, যার মুখে আসে কইতে আসে। আরেকজন হলো চোখে পানি তো দুঃখের কারণে বাহির হয়, কলিজাও জ্বলে, কিন্তু মুখে ঈমানের খেলাফ কোনো কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ইন্তেকাল হইতেছে। তো ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, বাচ্চাকে কোলে নিয়েছেন, কোলের উপরে মারা যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আপনি না মানা করেন আমাদেরকে কাঁদতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই চোখ বনি আদম এটার উপরে কোনো ক্ষমতা রাখে না। দুঃখ হইলে এই চোখ বেয়া পানি মানুষের ইচ্ছার বিরুদ্ধে বাইরে পড়ে, এটাতে কোনো গুনাহ নাই। আমাদের চোখ দিয়া পানি পড়ে, কিন্তু আমাদের মুখ ওইটাই বলে যেটা আল্লাহ রাজি হয়। আমাদের মুখে আল্লাহকে নারাজ করার কোনো কথা আমাদের মুখে বাইরে হয় না। তো ঈমানের পরীক্ষা, কারো বাপ মরে গেছে, কারো মা মরে গেছে, কারো ভাই মরে গেছে। আরে ভাই, দুনিয়াতে তো মানুষ আসছেই মরবার জন্য, কেউ আগে কেউ পিছে। আল্লাহই পয়দা করছে, আল্লাহর কাছেই গেছে, মরে কই যাইব? এবার মরে কি মাটির লোকে মিশে যায় নাকি? মৌতের পরে তো আল্লাহর কাছে যায়। যে আল্লাহর কাছ থেকে আমার ভাই আইছিল, সে আল্লাহর কাছে চলে গেছে। আমার ভাই যদি দুনিয়াতে ঈমান আমল বানাইয়া থাকে, দুনিয়ার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছছে। আমার পিতামাতা যদি দুনিয়াতে ঈমান আমল বানাইয়া থাকে, দুনিয়ার যত আরাম তার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছছে, বেহেশতের বাগানে পৌঁছছে, বেহেশতের বাগানে।
বেহেশতের বিছানায় শুইছে, আর তাকে বলা হয়েছে নাম কানাও মাতিল আরুস, ঘুমায় থাকো দুলহানের মতো, দুলানের মতো, প্রথম রাত্রি দুলানের মতো ঘুমায় থাকো। সেই কবরের মধ্যে শুয়ে আছে, ঘুমায় আছে, জান্নাতের বিছানা তার জন্য বিছানা হয়েছে। আর দুনিয়ার একদিন সমান সময়ের ব্যবধানে তাকে ঘুম থেকে জাগায় জান্নাত দেখানো হইতেছে, জান্নাতের খুশবু তার কবরের মধ্যে পৌঁছতেছে। দুনিয়ার চেয়ে দুনিয়াতে এত আরাম আছে না ওই কবরে তার চেয়ে বেশি আরাম? কি বলেন ভাই? কি ভাই, দুনিয়াতে এসি লাগায় কি জান্নাতের আরাম পাওয়া যায়? জান্নাতের খুশবুদার বাতাস যার কবরে ঢুকতেছে আর যাকে জান্নাতের বিছানার উপরে শোয়াইছে, সে কি কবরে বেশি আরামে আছে না দুনিয়াতে বেশি আরামে আছিল? এত অস্থির এবার কি আছে? আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়েছে, আমাদেরকে ঈমানের পরীক্ষা লইছে যে আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি না নারাজ। আমি কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট আছি না আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে অসন্তুষ্ট হয়েছি? এই পরীক্ষা দুনিয়ার জিন্দেগিতেও পরীক্ষা। এখানে পরীক্ষায় পাশ করে কবরে গেছে, কবরে ফেরেশতাই জিজ্ঞাসা করছে মার রব্বুকা, সে কয় রব্বি আল্লাহ। সে কি বলে? রব্বি আল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, কবরের মধ্যে ফেরেশতা যখন তোমারে প্রশ্ন করবে মার রব্বুকা, তো তুমি উত্তর দিবা আমার রব তো আল্লাহ, তোমাদের দুইজনের রবকে। ও ফেরেশতা দুইজনে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করবো আর বলবো যে আমরা পরীক্ষা নিতে আইছি না এই ব্যক্তি আমাদের পরীক্ষা নিতে আইছে। তো যার ইমান যেরকম, কেউ তো ওই ফেরেশতা দেখতেই বেহুশ হয়ে যাবে যে দুনিয়ায় ইমান বানায় নাই, আমল বানায় নাই, কোন মরলে দেখা যাইব? মরলে কি দেখবেন? এরকম বিকট চেহারাওয়ালা ফেরেশতা, মুনকার নাকির, বিভৎস চেহারা, নাক মুখ দিয়া আগুন বেরিয়েছে, চুলের উপরে হেঁটে আসতেছে, এরকম কুৎসিত চেহারা যে কবরের অন্ধকারকে আরো বাড়াইয়া দেয়, কবরের ভয় ভীতিকে আরো বাড়াইয়া দেয়। ওই ফেরেশতাকে ওইখানে দেখেই মুর্দা মূর্ছা যাইব, কি জবাব দিব? রব্বি আল্লাহ। যদি দুনিয়াতে ইমান আমল না বানায় থাকে, ভাই দুনিয়ায় খাওয়াটা কি বেশি দরকারি না ইমান আমল বানানি বেশি দরকার? হ্যাঁ, ঘর সংসার করা কি বেশি দরকার না ইমান আমলটা বানান দরকার? কাপড় চোপড় ভালো হন বেশি দরকার না ইমান আমলটা ভালো হন বেশি দরকার? এখন কোনটা আমাদের দিলের মধ্যে? আমাদের দিলের মধ্যে কোনটা? এটা তো মুখে কইলাম, দিলের মধ্যে কোনটা? নিজের দিলের প্রশ্ন করি। যেটা মানুষের বেশি দরকার এটারে আগে করে, যেটা মানুষের বেশি দরকার এটার জন্য বেশি মেহনত করে। এই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব, আল্লাহর রাস্তায় বের হয়ে ঈমান বানাও, আমল বানাও। ঈমানের উপরে আমল তৈরি হয়, নামাজ তৈরি হয়, নামাজ ঠিক হয়ে যাব। নাহলে মৌত পর্যন্ত নামাজ ঠিক হইবে না। বিনা ওযুতে মৌত পর্যন্ত নামাজ পড়ছে, খবরই নাই। আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ি, নামাজই লোক। আর ওযু যে কেমনে ছুটে আর ওযু যে কেমনে করতে এটাই জানে না। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, পাক পবিত্রতা নামাজের আগে হাসিল করতে হয়। ইস্তিনজা থেকে পাক হওয়া, ওযু করে পাক হওয়া, গোসল করে পাক হওয়া, এগুলি
নামাজের আগে, এরপরে নামাজের কেরাত পড়া থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত, নামাজ শেষ পর্যন্ত যা কিছু নামাজের ভিতরে আছে এইগুলি নামাজের বাহির। আর নামাজের ভিতর হইল দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোকান দিয়ে হবে না, আমার চাকরি দিয়ে হবে না, কিছু দিয়ে হবে না, আল্লাহর হুকুম নামাজ দিয়ে সবকিছু হইব। আল্লাহর হুকুম নামাজ দিয়ে কি হবে? সবকিছু হবে। মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। প্রথমে আওয়াজ লাগাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে মৌলিক সব জিনিসের মধ্যে চার জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে আগুন বড় না, পানি বড় না, মাটি বড় না, বাতাস বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়। আগুন যদি লাগে তো কি বলো? আল্লাহু আকবার। আগুন বড় না, আল্লাহ বড়। যদি ভূমিকম্প হয় তুমি বলো আল্লাহু আকবার। জমিনের শক্তি বড় নয়, আল্লাহ শক্তি বড়। যদি তুফান ছুটে, বাতাস ছুটে, তুমি বলো আল্লাহু আকবার। এই বাতাসের শক্তি বড় নয়, আল্লাহ শক্তি বড়। যদি পানি আসে বিশাল আকারে তো তুমি বলো যে আল্লাহু আকবার। এই পানির শক্তি বড় নয়, আল্লাহর শক্তি বড়। আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন 4 বার করে আওয়াজ লাগাই দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন, যে আমল, যে ঈমান, যে শরীয়ত নিয়ে আসছে, এইটার মধ্যেই আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। এই কামিয়াবির দিকে ডাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সময় হয়ে গেছে নামাজের, আসো নামাজের দিকে। দোকানে বসে থেকো না, চাকরিতে বসে থেকো না, খেতে থাকিও না, ঘরের মধ্যে বসে থাকিও না, তুমি নামাজের জন্য আসো। আল্লাহর কাছ থেকে কামিয়াবি লয়ে যাও। কামিয়াবি আল্লাহর খাজানায়, কোথাও নাই, কোথাও নেই। বাজারে কোনো কিনতে পাওয়া যায় না, কোনো গাছে ধরে না, কোনো গাছে ধরে না, কোন জমিনে কামিয়াবি ধরে, কামিয়াবি কোন জমিনের ভিতরে নাই। কামিয়াবি, সফলতা এক আল্লাহর হাতে। আল্লাহর হুকুমকে যে পুরা করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করছে কামিয়াবি। তাহলে নামাজের দিকে আসো, আল্লাহ পাকের ইলমকে হাসিল করো, আল্লাহ পাকের ধ্যানকে দিলের মধ্যে জমাও, এবং আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন সে দিন মতো তোমার জিন্দগির সব কাম করো। কামাই রোজগার, তোমার ঘরানা জিন্দগি, তোমার আখলাক, চরিত্র, সব জিনিস আল্লাহ তাআলার হুকুম মতো বানাও। এই দিন জিন্দগিতে মেহনত করে আনো, তো তোমার দুনিয়ার জিন্দগি আল্লাহ পাকের খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে। মওতের পরে কবরে আল্লাহর খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ পাকের কুদরতে নসিব হবে। এবং কিয়ামতের ময়দানে ছায়া আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। কিয়ামতের ময়দানে সওয়ারি আল্লাহর কুদরতে নসিব হবে। ডাইনে হাতে আমলনামা আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। বিনা হিসাবে জান্নাত আল্লাহর কুদরতে নসিব হবে। পুলসিরাত পার হওয়া আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যা আমল করছে তার বিনিময়ে আমি জান্নাতে
এমন সব নিয়ামত তৈরি করে রাখছি, কোন চক্ষু, কোন প্রাণী, কোন মানুষ তা জানে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দগি, আখিরাতের জিন্দগি বনবার রাস্তা হলো ঈমান আর আমল বানানি। এদের জন্যই আল্লাহর রাস্তায় বাইর হওয়া, নিজের সংসার থেকে, নিজের কায় কারবার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আলাদা হয়ে মসজিদের পরিবেশে ফেরেশতাদের সোহবতে নিজের জিন্দগির কিছু সময় কাটাই, যাতে আমি ঈমান হাসিল করতে পারি, আমল ঠিক করতে পারি। এদের জন্যই আল্লাহ রাস্তায় যাওয়ার দাওয়াত। তৈরি আসেননি আপনারা ভাই? বেনির ইস্তেমা থেকে কত জামাত যাইব, কত জামাত তৈরি হয়েছে, যা বাকি আছে আজকে রাত্রে তৈরি করতে হইব, কারণ আজকে তো আমাদের ইস্তেমা শেষ রাত। এটার জন্য আপনারা তৈরি আছেন নাকি? না, এখন বয়ান শেষ হলে উঠে চলে যাবেন। কে কে উঠবেন হাত উঠান দেখি। কে কে উঠবেন হাত উঠান। কেউ উঠবো না? মাশাআল্লাহ, বহুত ভালো মাজমা। সবে বসে থাকবে এবং একে অপরের সঙ্গে কথা বলে একজন আরেকজনকে তৈরি করে খাড়া করবে। আচ্ছা, পয়লা একটু বিনা কথায় খাওয়ান দেখি, চিল্লা 3 চিল্লার জন্য কে কে তৈরি আছেন পুরা মজমার মধ্যে? আপনারা কি জমাতবন্দি হয়ে গেছেন নাকি? যারা জমাতবন্দি হয়েছে তারা আর দ্বিতীয়বার খাড়ায়া দেখানোর দরকার নাই। যারা জমাতবন্দি হয়নি তারা খারাপ। হ্যাঁ ভাই, খারাপ দেখি কি হলো? যারা খাড়াইছিলেন এরা সব জমাতবন্দি আল্লাহ খাড়াইছিল, নতুন কেউ খারাপ না ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এই বিশাল মাজমার মধ্যে মাত্র 2 জন খাড়াইছে না 3 জন খাড়াইছে? আরো খারাপ না ভাই? এই ভাই, আপনারা যে খাড়াইছেন আপনাদের পাশে কেউ বয়ে দিয়েছেনি? আসে নাকি কেউ? তো বসা কেউ নাই? হ্যাঁ, আপনি একলা খাড়াইছেন, কি একজনের লুয়ে খারাপ না? একজনের লুয়া খারাপ বলে ভাই আমি একলা খারাইতাম, আমরাও খারাপ। একজনের লুয়া খারাপ, মাশাআল্লাহ। আরো দাঁড়ান দেখি ভাই। ও ভাই, মজমার ভিতরেও দাঁড়ান। মাশাআল্লাহ, হিম্মত করেন, আল্লাহ কবুল করে। অনেক মানুষই খাড়াইছে, কি আসলে দাঁড়াইছে না যাওয়ার জন্য খাড়াইছে? আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য কে কে খাড়াইবে এটা আমি খাড়াইতে করছি। মাশাআল্লাহ, অনেক মানুষ ওদিকে খাড়াইছে দেখা যায়। এনারা সবাই আল্লাহ রাস্তায় যাইব। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ তারা জান মানে বরকত দিয়ে দেয়। মাশাআল্লাহ। আর কেউ খাড়াইবে ভাই? যারা খাড়াইছে ওনারা কোথায় যাইব ভাই বলেন না? তশকিলের সাথীরা বলেন, কি তশকিলের কামরায় যাইব না আপনার ক্ষেত্রে জামাত বানাইব? আপনি আপনার ক্ষেত্রে জামাত বানাই নেন। যারা দাঁড়াইছেন ক্ষেত্রে তশকিলের সাথীরা ওনাদেরকে নিয়ে নেন, জামাতে জুড়ে দেন ভাই। আর ভাই একটুখানি মেহনত করেন, একজন আরেকজনকে একটু কথা বলে তৈরি করেন। নিজের কামাই মনে করি, এক চিল্লা নামাজ পড়বো, জিকির করব, তেলাওয়াত করব, আল্লাহ রাস্তায় চলবো, এক এক কদমে 700 নেকি, এসবটা বরাবর নেকি আল্লাহ আমাকে দিব। এই জন্য নিজের কামাই মনে করে খাওয়া করে। মাশাআল্লাহ। 7 লাখ টাকা নিতে কত মানুষ তৈরি হয়েছে? আরে ভাই, 7 লাখ নেকি নিতে কত মানুষ কে তৈরি আছে? 700 নেকি নিতে কদমে কদমে কে নিতে তৈরি আছে? কদমে কদমে 700 নাকি? এই জন্য তৈরি করেন, আরেকজনকে তৈরি করেন, নিজেও তৈরি হন। ভাই আপসে একটু কথা বলেন ভাই, কথা করতে